বড়সড় এবার একটা বিশাল প্ল্যান, সেই কারণেই কি এবার এই 4 জন মোদির এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন? 4 থেকে 7, সময়টা অনেকটা। এই 4 জনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। তার মধ্যে আমি আপনাকে খুব একটা কোথাও কিন্তু দেখা যায়নি মিডিয়াতে যে এই 4 জনের সফর সম্পর্কে। এটা ইন্টেল, এবং আমি আপনাকে আরো দুটো খবর দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মাত্র এসে পৌঁছালো। সেটা হচ্ছে যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, যাকে বলা হয় যে সেনাবাহিনীর ভেতর যে হিজবুত তাহরির যে তৎপরতা তাকে সম্পূর্ণভাবে প্রমোট করছে, এবং যেই টোকাই নামের ছাত্রগুলো যে এই যে পার্টি গঠন করেছে এইটার পেছনে নাহিদের পার্টি, যেটা খুবই শক্তভাবে তারা দেখভাল করবার চেষ্টা করছে, সেই ফয়জুর রহমানের একটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ঈদ উল ফিতরের আগে ফয়জুর পাকিস্তানে যাওয়ার একটা শিডিউল হয়েছে। এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, কিন্তু সে 5 দিনের জন্য যাচ্ছে। দুটো জিনিসের জন্য আলোচনা এবং কিছু জিনিস এখান থেকে কিছু প্রকিউরমেন্ট, কিছু কেনাকাটার ব্যাপারও সেখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেনাকাটা করা যায় পাকিস্তান থেকে, এটা এখন সেটা আর্মি ইকুইপমেন্ট, এবং এটা একটা খবর। এবং একই সাথে আপনার ইন্ডিয়ান এম্বাসির সত্যপ্রিয়া, তিনি আরেকজন আপনার অফিসার, এয়ারফোর্সের অফিসার, আপনার হাসান মাহমুদ খানের সাথে একটা বৈঠক তার হয়েছে বলে আমাদের কাছে একটা সংবাদ এসেছে। এর মধ্যে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আজকে হিজবুত তাহরির, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তারা একটা মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনার বিকেলবেলায়। সো সেটাও একটা কনসার্নিং বিষয়। সো আপনি এই বিষয়ে দিয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ যে ফয়জুর রহমানের তত্ত্বাবধানে এর আগে আইএসআই এর 4 জন অফিসার বাংলাদেশে এসেছিল, এটা 1 মাসও হয়নি, এবং এরই মধ্যে সে জাস্ট কিছুদিনের মধ্যেই এটা রোজা চলছে, আর হয়তো বা 15-20 দিন পরে 5 দিনের সফরে তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন। আমরা বরাবরই বলেছি যে ওয়াকারকে সরাবার জন্য সে কয়েকবার চেষ্টা করেছে, এবং তার ব্যাপারে এই অভিযোগটা বরাবরই রয়েছে যে এই টোকাই নামের স্টুডেন্টগুলোকে বা এই পার্টি করবার পেছনে তার একটা বড় প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, এবং বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবার জন্য তার একটা ভূমিকা রয়েছে। ইকবাল করিম ভূঁইয়ার সাথে সে জোট করেছে, এমনকি সে সেনাপ্রধান হওয়ার জন্য তার যে তৎপরতা সেটার একটা প্রেক্ষিত হতে পারে এই পাকিস্তান সফর, কারণ পাকিস্তানের প্রভাবটা এখন ভয়ানক বাংলাদেশের রাজনীতিতে। ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর খবর উঠে আসছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দাদা, খুব এটা হয়তো আমি অনেকবার পড়েছি, আপনারা কোনোভাবে কি বুঝতে পারেননি যে এইভাবে এত বড় একটা প্ল্যান সাজানো হচ্ছে তলে তলে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে এর শেকড় তো অনেক গভীরে। শুধুমাত্র পাকিস্তান রয়েছে তা তো নয়, এর সঙ্গে চীন জড়িত রয়েছে, পশ্চিমা শক্তিগুলো জড়িত রয়েছে। জর্জ সোরোস সে এসে ঘুরে যাচ্ছে, তার ছেলে এসে ঘুরে যাচ্ছে। দেখুন, ডট যদি আমি মেলাতে যাই তাহলে আপনাকে একটা লম্বা স্টোরি বলতে হয়, এটার জন্য একটা না 2-3টা পর্ব হয়তো বা হতে পারে, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমার জন্য বা আমাদের জন্য এই ব্যাপারটা একটু তো আফসোস বলে একটা শব্দ আছে, যে আপনারা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, বুঝতেও পারেননি ঠিক যে আপনাদের চারপাশে এইভাবে দাও দাও করে লেলিহান শিখাগুলো ধেয়ে আসছে। এটা ঠিক, যে এটা তো খুবই সত্যি কথা যে ম্যাগনিচিউড যেটা আপনি বলেন না, ইন্টেল বরাবরই ছিল, কিন্তু যে ম্যাগনিচিউডটা সেইটা হয়তোবা আপনার বিট্রিয়ালের কারণে হাতছাড়া হয়েছে। বিট্রিয়াল এমন একটা জিনিস যে আপনার যদি শক্ত গেরেও থাকে, আপনি যদি শক্তিশালীভাবে কারো হাতও ধরেন, কিন্তু যার হাত ধরলেন তার যদি ইন্টেনশন না থাকে আপনার হাতটাও শক্ত করে ধরবার বা আপনাকে হেল্প করবার, তাহলে কিন্তু সেটার কাজ করবে না। যেমন আপনি কবে কোথায় শুনেছেন যে আরেকটা দেশ, এত শক্তিশালী একটা দেশ সংবাদ সম্মেলনে এত পরিষ্কার করে বলেছে, তিনি হচ্ছেন মারিয়া জাকারোভা। 15 ডিসেম্বর 2023 সালে তিনি একটি সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার, যে বাংলাদেশে ইলেকশনের পর কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মাধ্যমে একটা
অ্যারাব স্প্রিং টাইপ একটা আন্দোলন হতে পারে। একদম পরিষ্কার করে আমি আপনাকে, আমাকে 5টা মিনিট সময় দিলে আমি সেটা বের করে ফেলতে পারবো, জিনিস আমার কাছে যে আছে, আপনার কাছে রয়েছে। একদম আমি আপনার কাছে পরে পাঠিয়ে দেবো, এটা নিয়ে আপনি হয়তো বা চিন্তা করতে পারেন। পরিষ্কারভাবে বলেছে। মজার ব্যাপার হচ্ছে তিনি কথাটা বলেছেন 15ই ডিসেম্বর। তো রাশিয়ার যে সংবাদ সংস্থা আছে তাস, তারা কিন্তু সেখানে দিয়েছিল এবং পরবর্তী সময় এই পার্টিকুলার সংবাদটা তারা সরিয়ে নেয়। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এবং সেখানে লেখা ছিল যে তাদের কাছে ইন্টেল আছে, সিআইএর যে গোয়েন্দারা তাদেরকে দোহাতে দেখা গেছে। বাপরে। মজার ব্যাপার হলো যে আমরা একটা রিপোর্টে দেখেছি যে দোহা থেকে টাকাটা ডিসপ্যাচ হয়েছে আপনার টার্কির মাধ্যমে, অর্থাৎ কাতার একটা বড় টাকা দিয়েছে। এবং এই ছাত্রগুলো তারা কিন্তু দোহাতে ট্রাভেল করেছে, করাচিতে ট্রাভেল করেছে, দোহাতে ট্রাভেল করেছে, দুবাইতে ট্রাভেল করেছে। গতকালকের প্রোগ্রামে আমি কিনা জানি না, আমাকে একটা ভিডিও পাঠানো হলো যেখানে এরদোগান তার পার্টির সমাবেশে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে যে রাজাকার মতিউর রহমান নিজামী, তাকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী ফাঁসি দিয়েছে অবৈধভাবে। চিন্তা করে দেখুন যে মুক্তিযুদ্ধের সময় নিজামী যেই রাজাকার ছিল, পাকিস্তানি বাহিনীকে যেভাবে সহায়তা করে সাধারণ মানুষকে হত্যা করেছে, আল বদর, আল শামস, এই সব গ্রুপগুলোকে গঠন করে সেইটার বিচার আমরা করেছি, অর্থাৎ আমাদের বিচারালয় করেছে। সেইটার ব্যাপারে বক্তব্য দিচ্ছে হচ্ছে এরদোগান, আপনার টার্কির প্রধান। এই টার্কি যে বাংলাদেশের বিরুদ্ধে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে, এটা তো এখন খুবই পরিষ্কার। তাহলে জর্জ সরোসের সাথে যদি একত্রীভূত না হয়, অর্থাৎ যারা ফান্ড করেছে তাদের যদি একটা লাইন না থাকে, এক ধরনের মোর্চা না থাকে, তাহলে এইভাবে কিন্তু সম্ভব না। তাহলে জর্জ সরোস যেখানে প্রগতিশীলতার কথা বলছে, একটা উদার রাষ্ট্রের কথা বলছে, ডানপন্থার বিরুদ্ধে সে কথা বলছে, অন্যদিকে সাহায্য করছে কাকে, কার সাথে মার্চ করছে? এরদোগানের মতো একজন ডানপন্থী এক্সট্রিমিস্ট নেতাকে। তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই না? তো যেটাতে আমি আসছিলাম যে মারিয়া জাকারোভা, সাধারণত ভারতও যখন কোনো একটা ওয়ার্নিং দেয় বাংলাদেশের ব্যাপারে, বলে ইন্টারনালি হয়তো বা লোক পাঠায়, বলে, ফোন করে, চিঠি দেয়, কিংবা বিশ্বস্ত কাউকে পাঠায় যোগাযোগ করবার জন্য, কিন্তু সেখানে রাশিয়া সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছে যে ইলেকশনের পরপর বাংলাদেশে একটা প্রোটেস্ট হবে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে ডিস্ট্যাবলিশ করবার জন্য, যেটাকে তারা বলছে বাংলাদেশি টাইপ আরব স্প্রিং। আপনি কিন্তু বুঝবেন ব্যাপারটা। তো তথ্য এইটা ছাড়াও ছিল, আমি নিজে, আপনি অন্য সবার কথা ছাড়ুন, এই তথ্যগুলো কি বিএনপির কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল? বিএনপি কি জানতো যে এরকম একটা পরিবর্তন হতে চলেছে? বিএনপি জানতো কিনা জানি না, বাট এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাকে একটা এক্সক্লুসিভ তথ্য দিতে চাই। আমার মনে হয় এটা একটু এই প্রোগ্রামেই আমার মনে হয় এটা দেওয়া সম্ভব। সেটা হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা রিপোর্ট করি এবং সেই দীর্ঘ রিপোর্টটা করি, সেটা একটু আমি আপনাকে ছোট্ট করে বলি। দেখুন, 2021 থেকে 24-এর মধ্যে, 2021 সালে ইটসেলফ ওয়ার্কার রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ইন দ্য ট্যানারি সেক্টরে সিআইএ ফান্ডিং করেছে $508,058। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশকে তারা ফান্ডিং করেছে ওই একই বছর $120,000। কবে? 2021। আচ্ছা, 2021টা কেন আমি আপনাকে মনে রাখতে বলছি সেটা একটা কারণ আছে। এছাড়া আরও আছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এরা কারা? এদের নাম কোনোদিন শুনিনি। এদেরকে টাকা দিয়েছে $400,000। এইভাবে আমার কাছে প্রায় 40-50টা অর্গানাইজেশন আছে যাদেরকে ধরেন ডেমোক্রেটিক নর্মস এই নামে একটা আইডিয়াস অ্যান্ড ভ্যালুস, এরকম একটা অর্গানাইজেশনকে টাকা দিয়েছে $176,000। কারা দিয়েছে? সব সিআইএ। কাদের মাধ্যমে দিয়েছে? এনইডি, কখনো ওপেন ফাউন্ডেশন, কখনো এশিয়ান রেডিও, তাদের ব্যানারে এনজিওগুলোকে টাকা দিয়েছে। এখন এই যে অ্যামাউন্টগুলো আমি আপনাকে বলছি, এই রিপোর্টগুলো কিন্তু আমার নিজের তৈরি করা।